ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এর তরফ থেকে সিএইচও এবং এনইউএইচএম এর আরও কিছু কিছু পদ আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বার হয়েছে। তোমরা এর আগেও জেনেছিলে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এবারে যে সিএইচও 2025-এ যে সিএইচও রিক্রুটমেন্ট হবে সেটা ডিস্ট্রিক্ট লেভেলে হবে, সেটার নোটিশ তোমরা এর আগেও দেখেছিলে এবং তারপরেও অনেকে নোটিশ ফেক ভাবছিলে, হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে দেয়নি, কিন্তু আমি তোমাদের ওটার প্রুফ দেখিয়েছিলাম যে ওটা অরিজিনালি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিলং করছে। ঠিক আছে, ডব্লিউবি হেলথে তোমরা যে গভর্নমেন্ট অর্ডার সেকশন রয়েছে সেখানে গিয়ে সেটা দেখতে পারবে। ওকে, তো এবারে আজকে এই যে ডিস্ট্রিক্ট এটা ছেড়েছে বীরভূম থেকে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে সিএইচও এবং এনইউএইচএম নার্সের আরও একটা পোস্ট বার করা হয়েছে এবং তো তোমরা যে 25/9/2025-এ যে 25/9/2025 ডেটে যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে লিস্টটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি তোমরা লিস্ট দেখো তাহলে দেখতে পারবে যে ওখানে 25টা সিএইচও নার্সিং অফিসার এবং তার সাথে একটা বিএমএস হিসেবে সিএইচওদের নিয়োগ করা হবে। ঠিক সেই প্যাটার্নে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখো সম্পূর্ণ দেখো, এটা ডেট 10/11/2025 অর্থাৎ গতকাল এটা পাবলিশ করা হয়েছে, মেমো নাম্বার রয়েছে এটার, এবং কি বলেছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট আন্ডার এনএইচএম অর 15th FC। দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। বীরভূম ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এনগেজ করছে বিভিন্ন ন্যাশনাল আরবান হেলথ মিশন অর 15 ফিনান্স কমিশন এর আন্ডারে বিভিন্ন পোস্ট বা পজিশন। এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কিন্তু বলে দিয়েছে যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে, এমন নয় যে শুধু বীরভূমের হতে হবে, এটা কিন্তু নয়, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ গিভেন ইন ডিপার্টমেন্ট ওয়েবসাইট ফ্রম 11 AM of November 25 to 26 নভেম্বর। তাহলে ডেট কত? 11/11 থেকে 26/11। ওকে, ডেটটা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে দেখো অনলাইন অ্যাপ্লিকেশনই হবে। 100 হচ্ছে জেনারেলদের জন্য আর 50 হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য। অনলাইন মোডেই যেটা ট্রান্সফার হবে টাকাটা। ঠিক আছে, আর এটা নন রিফান্ডেবল, রিফান্ড হবে না। এবারে দেখো কি কি পোস্ট রয়েছে। প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার সিএইচওর জন্য যে কোয়ালিফিকেশান রয়েছে বিএসসি নার্স উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ BPCCHN এবং জিএনএম জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর পোস্ট বেসিক বিএসসি অর বিএসসি নার্সিং। এবারে এর যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেটা 25/9/2025-এ যে অ্যানেক্সিওর এতে টর A অ্যান্ড Bতে রয়েছে। আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেই নিচে দিয়ে দিয়েছে 25/9/2025-এর যে টর, এখানে দেখো অ্যানেক্সিওর এতে 25/9/2025 এটা পাবলিশড হয়েছিল এবং এখানে A আর B, টর মানে হচ্ছে টার্মস অফ রেফারেন্স, এটা টর A এবং নিচেরটা হচ্ছে টর B। ঠিক আছে, এটা হচ্ছে টর B। তো এখানে কি বলেছে এটা তোমরা দেখেছিলে যে যারা এটা হচ্ছে বিএসসি নার্সিং বা বিএসসি নার্সিংদের কি টার্ম রয়েছে এবং জিএনএমদের কি টার্ম রয়েছে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের কি টার্ম রয়েছে। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা দেখেছিলে নিশ্চয়ই যে ডিজাইরেবল ক্রাইটেরিয়া কি থাকছে, নাম্বার অফ ভ্যাকেন্সি কত, মোড অফ সিলেকশন কী হবে, 85 আর 15 ইন্টারভিউ, 85 রিটেন টেস্ট, কবে টেস্ট হবে আমি দেখছি ওখানে বলেছে কিনা তোমরা দেখতে পাবে, কত রেমুনারেশন সেটাও দেখতে পাবে। ওকে, তারপরে দেখো এখানে আর জিএনএম বা পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি নার্সিং যারা বিফোর দ্য ইয়ার অফ 2021-এ রয়েছে তাদের জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে, এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেখেছো এখানে তোমরা। জিএনএম পোস্ট বেসিক বিএসসি নার্সিং WBNCর আন্ডারে করতে হবে। তারপর হচ্ছে
রেজিস্ট্রেশন থাকতে হবে ডব্লিউবিএনসির 40 ইয়ার্স অফ এজ পর্যন্ত হচ্ছে এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম অনুযায়ী হবে, বেঙ্গলি লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এরপর যা যা থাকছে এগুলো সেম। ওকে, আর বন্ডের ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জানো যে সিপিসিএইচ ট্রেনিং যেটা হয়, সিপিসিএইচ ট্রেনিং 4 মান্থের, সেটা করতে করতে যদি কেউ ছেড়ে দাও তাহলে কত লাগবে, তাহলে হচ্ছে 50,000 লাগবে পেনাল্টি। আর যদি 3 ইয়ার তোমার 3 ইয়ার সার্ভিস তুমি কমপ্লিট করে অন্য কোথাও, অন্য স্টেটে বা অন্য কোথাও চলে যাও, তাহলে সেটা 2 লাখ লাগবে। ঠিক আছে, 2 লাখ বন্ড লাগবে। তো দেখো এরপরে আরও কী কী রিগার্ডিং তথ্য রয়েছে সেটা দেখতে থাকো। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে কি, তাহলে কন্ট্রাকচুয়াল বেসিস হবে, প্যানেল উইল বি ভ্যালিড আপ টু 1 ইয়ার, নাম্বার অফ পোস্ট অ্যান্ড ক্যাটেগরি কত 25, তাহলে ওই লিস্ট অনুযায়ী দেখেছিলে বীরভূম ডিস্ট্রিক্টে 25+1 অর্থাৎ 26 সিএইচও পোস্ট ছিল, 25 হচ্ছে যেটা কমিউনিটি হেলথ অফিসার হিসাবে, এবং একটা হচ্ছে NABM, সেটা পরে দেখাচ্ছি আমি, অ্যাজ পার 100 পয়েন্ট রোস্টার 2025। ইউআর রয়েছে 9টা এবং একটা হচ্ছে পার্সন উইথ ডিসএবিলিটি, ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন, SCর 6টা, STর 2টো, EWS 3টে, OBCA 2টো, OBCB 2টো। প্লেস অফ পোস্টিং কোথায় দেবে, যে কোনো ভ্যাকেন্ট HWC বা সাব সেন্টার বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে। রেমুনারেশন কত 20,000 পার মান্থ প্লাস 5,000 ম্যাক্সিমাম ইনসেন্টিভ, ওটাও কিন্তু সব জায়গায় দেয় না, আবার সব জায়গায় ভ্যারি করে। এজ অ্যাজ কত হবে, আপ টু 40 ইয়ার্স হচ্ছে রিল্যাক্সেশন অফ এজ, SC ST OBC রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের ওখান থেকে দেখিয়ে দিলাম। প্লিজ রিড টর অ্যান্ড সিরিয়াল নং A7 অ্যান্ড B8। ঠিক আছে, ডিজাইরেবল ক্রাইটেরিয়া কম্পিটেন্সি অন এটা ডিজাইরেবল। আর মোড অফ সিলেকশন দেখো তাহলে 85 রিটেন টেস্ট আর 15 ইন্টারভিউ, যেরকম হয় 15 + 85। ঠিক আছে, তো তোমাদের টর A অ্যান্ড Bতে সিরিয়াল নং A7 আর B8টা দেখে নাও একবার। A7 আর B8-এ কী বলা হয়েছে দেখে নাও আর একবার। A7-এ দেখো, ইফ the incumbent proposes to give her work without covering 1 month's notice, her remuneration will be adjusted accordingly, তাহলে সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি কিন্তু অ্যাডজাস্ট করা হবে। আর B8-এ দেখো, দ্য ক্যান্ডিডেট শ্যাল সার্ভ ইন সুরক্ষা কেন্দ্র অ্যাজ CHO আফটার, এখানে যে বন্ডের ব্যাপারটা বলেছে সেই বন্ডটা তো আমি বলে দিলাম। ঠিক আছে, তাহলে এটা নোটিশটা দেখে তোমরা বুঝতেই পারছো যে CHOর ভ্যাকেন্সি কিন্তু অলরেডি বেরোচ্ছেই, সেটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে হবে বলেই দিয়েছিল, ডিস্ট্রিক্ট লেভেল অনুযায়ী হবে। এবং এটা ফার্স্ট তাহলে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এটা পাবলিশড করা হলো। এবং এর আন্ডারে তাহলে কটা পোস্ট রয়েছে, 25 CHO এর জন্য, নার্সিংয়ের জন্য, এবং 1 হচ্ছে CHO BAMS এর জন্য। এটার ব্যাপারটাকে আমি বলছি পরে। তো অবশ্যই তোমরা বুঝতেই পারছো যে প্রিপারেশন কিন্তু মাস্ট নিতেই হবে, এবং কে কীভাবে প্রিপারেশন নিচ্ছ সেটা কিন্তু তোমরা এখানে ডেট দেখায়নি এখনও, যদিও ডেট মেনশন করেনি যে কবে এক্সাম হবে বা কবে আগে এক্সাম হবে তারপরে ইন্টারভিউ, বা ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সাম হবে কি না বা এরকম কিছু, এখনও জেনারেল ইনস্ট্রাকশনটা বলি তারপরে তোমরা বুঝতে পারবে। তো প্রিপারেশন কিন্তু মাস্ট নিতে হবে, যাই হোক না কেন, বুঝতেই পারছো। ওই জন্য আমাদের 360 নার্সিং একাডেমি এর পক্ষ থেকে CHOর আমরা কোচিং, খুব বেশি দিন হয়নি, এই কিছুদিন হলো আমরা CHOর কোচিং স্টার্ট করেছি। ঠিক আছে, তো CHOর কোচিং এখন অনগোয়িং চলছে। উইকলি ধরে রাখতে পারো 3 to 4 লাইভ ক্লাসেস হয়, এবং তার লাইভ ক্লাস করতে না পারলে রেকর্ড ভিডিও থাকে, দেখে নিতে পারবে পরে। এছাড়াও আমরা PYQ করাচ্ছি বিভিন্ন, ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়েও বিভিন্ন ভেরিয়াস স্টেটের PYQ ডিসকাশন করা হচ্ছে। এরপরেও তোমরা রিনাউয়েড যে সমস্ত এডুকেটর রয়েছে তাদের সাথে ক্লাস করতে পারবে। কোনো ডাউট থাকলে লাইভ ক্লাসে ডাউট সেশনই থাকবে। এছাড়া আরও ডিটেলস তোমরা যদি জানতে চাও অথবা ব্যাচ নিতে চাও তাহলে অবশ্যই
অবশ্যই কন্ট্যাক্ট করো। দুটো নাম্বার এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আমাদের সাথে কন্ট্যাক্ট করো 8918484026। এটা আমার হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার। তোমরা এক কাজ করবে, এটাতে হোয়াটসঅ্যাপ করে দেবে, কল পরে করতে পারো, হোয়াটসঅ্যাপ করে দেবে, তোমার নেম লিখে দেবে, কলেজের নেম লিখে দেবে এবং কোথা থেকে পাস আউট, ঠিক আছে, পাস আউট কোথা থেকে এবং কি ব্যাচ নিতে চাইছো সেটা লিখে দেবে। আরও একটা নাম্বার দেখো 7501229553, এটাও শোভন সাঁতরার নাম্বার, এখানেও কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তাহলে এটা ছাড়াও আমাদের আরও অনেক ব্যাচ চলছে, যেটা হচ্ছে স্টাফ নার্সের জন্য। স্টাফ নার্সের জন্য সিবিটি যে এক্সাম হবে, সিবিটির মতো করে আমরা থিওরি এখানে পড়াচ্ছি, প্লাস মক টেস্টও নেওয়া হয়, ঠিক আছে, মক টেস্টও নেওয়া হয়। ওটার জন্য তোমরা এই দুটো নাম্বারেই কন্ট্যাক্ট করো। আচ্ছা, এরপরে দেখো আরও কী বলেছে, চলো ওখানে চলে যাই। আরও কী পোস্ট রয়েছে এবারে দেখো। নেম অফ পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার সিএইচও, এটা হচ্ছে ফর বিএএমএস ক্যান্ডিডেট। বিএএমএসদের জন্য টর সিতে রয়েছে, ওটা আমি দেখাচ্ছি। কন্ট্রাকচুয়াল বেসিস হবে। কটা পোস্ট? একটা পোস্ট আনরিজার্ভডের জন্য। প্লেস অফ পোস্টিং যে কোনো ভ্যাকেন্ট এইচডব্লিউসি বা এসকেতে 20,000, একই রয়েছে 5,000, মানে এরপরে যা যা আছে সেম। দেখো এডুকেশনাল পাস্ট বিএএমএস ফ্রম recognized institute or university, must have registration certificate or provisional certificate. Competency on MS will be selected through merit list base on written test হবে, তারপর ইন্টারভিউ হবে, এটা হচ্ছে সেমই আছে। এরপরে আছে কমিউনিটি নার্স আন্ডার ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, সেটার একটা রয়েছে। তারপরে দেখো সাইকিয়াট্রিক নার্স দিয়েছে, ওকে। তারপর হচ্ছে স্টাফ নার্স দিয়েছে, স্টাফ নার্স এগুলোরও এজেন্সিয়াল ক্রাইটেরিয়া কী কী রয়েছে এখানে দেখে নিতে পারো। জিএনএম ফ্রম এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই নার্সিং কাউন্সিল অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল উইথ 1 month ট্রেনিং ইন সাইকিয়াট্রিক নার্সিং ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন, বা সাইকিয়াট্রিক নার্স আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের জন্য যে একটা রয়েছে, সেখানে কি বলেছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিএসসি নার্সিং হতে হবে, এখানে বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং বা এমএসসি নার্সিং হতে হবে। স্টাফ নার্স যেটা থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট এইচসিপির জন্য একটা আনরিজার্ভ পোস্ট, থ্যালাসেমিয়া ইউনিট সিউড়ি সদর হসপিটালে দেবে, এটা প্লেস অফ পোস্টিং সিউড়ি সদর হসপিটালে একটা পোস্ট, ঠিক আছে। 25,000 পার মান্থ, এজ হতে হবে 40 ইয়ার অর লেস, ঠিক আছে, 40 ইয়ার অর লেস। কোয়ালিফিকেশন জিএনএম পাস্ট করতে হবে, অ্যান ইনস্টিটিউট রিকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। 100 মার্কসের এক্সাম, টোটাল মার্কস 100 বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন দ্য ফাইনাল এক্সামিনেশন। তাহলে এটাতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, এটা হচ্ছে জিএনএমের মার্কস হিসেবেই নেবে, ঠিক আছে, জিএনএমের মার্কস হিসেবে, কোনো এক্সাম হবে না। আচ্ছা, মোড অফ সিলেকশন কি বলেছে, পিওরলি অন দ্য বেসিস অফ মেরিট মার্কস অবটেন্ড ইন জিএনএম এক্সামিনেশন, তাহলে ওটা জিএনএম এক্সামিনেশনের মার্কস অনুযায়ী নেবে। এছাড়াও টিবিএইচবি আছে, আরও যে সমস্ত ল্যাব টেকনিশিয়ানের পোস্ট রয়েছে, ডেন্টাল হাইজেনিস্ট আন্ডার এনওএইচপি আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার এক্সবিএফসি আছে। এবারে দেখো সমস্ত কোয়ালিফিকেশান সেগুলো মাস্ট মেনটেন করতে হবে, এক্সপিরিয়েন্স ক্যালকুলেট হবে আফটার কমপ্লিশন অফ রিকোয়ার্ড কোয়ালিফিকেশান, রিল্যাক্সেশন ফর এজ উইল বি গিভেন ফর রিজার্ভ ক্যাটাগরি, only shortlist candidate based on the academic qualification will be called for interview or computer test। তাহলে দেখো এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। মোড অফ সিলেকশনটা কী করে করবে, অনলাইন অ্যাপ্লিকেশন করলে 11 থেকে 26 তারিখের মধ্যে ওখানে পেমেন্ট করে দিতে হবে। তারপরে শর্ট লিস্ট করবে, এখান থেকে যে কোনো পোস্টের জন্যই হোক না কেন, সিএইচও হোক স্টাফ নার্স হোক, শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্ট করার পরে কী করবে, তোমাদের একাডেমিক ওই যে একাডেমিক কোয়ালিফিকেশান এবং এটা অনুযায়ী কিন্তু শর্ট লিস্ট করবে। করার পরে তাদের কী করবে, উইল বি কল্ড ফর ইন্টারভিউ। যদি যেমন স্টাফ নার্সের ক্ষেত্রে এনইউএইচএম স্টাফ নার্স বা এক্সজিএফসির ক্ষেত্রে যে ইন্টারভিউ হয়, ইন্টারভিউর জন্য রাখবে, অথবা যে সিএইচের জন্য আগে কি হবে, আগে 85 মার্কসের এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে 15 মার্কসের ইন্টারভিউ হবে, ঠিক আছে। এবার দেখো কিছু ইনফরমেশান বলে দিয়েছি, এগুলো খুব ভালো করে দেখো। অনলি অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড হবে, বলেই দিলাম আগে। অ্যাপ্লিকেশান ফর্মস নট প্রপারলি ফিল্ড ইন আর ইনকমপ্লিট যদি হয় তাহলে ক্যান্সেল করে দেওয়া হবে। ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ডিটেলস সাবমিটেড বাই অ্যাপ্লিকেন্ট ডিফার ইন অরিজিনাল টেস্টিমনি তাহলেও ক্যান্সেল করে দেওয়া হবে। প্রপার সিগনেচার ফটোগ্রাফ যদি আপলোড করা না হয় তাহলে ক্যান্সেল করে দেওয়া হবে। Essential criteria mentioned are minimum and mere possession of the same does not entitle the
candidate to claim selection all the essential criteria must be completed on or before the last date। তাহলে তোমার অনলাইন অ্যাপ্লিকেশন যে লাস্ট ডেট রয়েছে, লাস্ট ডেট তার আগেই কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ যেগুলো করতে চাইছো করে নিতে হবে। এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেটেড আফটার অবটেনিং দ্য এসেনশিয়াল একাডেমিক। তাহলে এক্সপিরিয়েন্স যদি কোথাও যেখানে মেনশন কাছে যাবে, যেখানে লাগছে এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান অবটেন করার পরে তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এর আগে পর্যন্ত। কাস্ট সার্টিফিকেট যেটা ইস্যু করা হচ্ছে অন অর বিফোর লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল only will be accepted। In case of PWD candidates, disability certificate issued on or before the last date of online application by the competent authorities of West Bengal only will be accepted। হার্ড কপি বা প্রিন্ট কপি অনলাইন অ্যাপ্লিকেশন মাস্ট ডাউনলোড করে নিতে হবে যেটা ফর্ম ফিল আপ করছো, এবং সেটাকেই কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি লাগে। উইদাউট রেজিস্ট্রেশন ফর্ম তাহলে তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে, অ্যাকসেপ্ট করা হবে না। অনলাইন রেজিস্ট্রেশন শুড বি রিটেন্ড বাই অল অ্যাপ্লিকেন্টস ফর ফিউচার রেফারেন্স, এটা কিন্তু রেখে দিতে হবে। এমপ্লয়ার ইজ নট লাইবেল টু গিভ এনি ইনফরমেশন রিগার্ডিং দ্য অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার ইন ফিউচার। ক্যান্ডিডেট ক্লেমিং SC ST OBC EWS মাস্ট হ্যাভ এ সার্টিফিকেট ইন সাপোর্ট হিসার। তাহলে SC ST করতে গেলে মাস্ট সার্টিফিকেট তাকে প্রোভাইড করতে হবে, কিন্তু যদি না দেখাতে পারো তাহলে সেটাকে ধরা হবে না। দ্য এলিজিবিলিটি অফ এ ক্যান্ডিডেট ফর অ্যাপ্লাইং অ্যাজ আদার OBC AB শ্যাল বি গাইডেড বাই দ্য ফলোয়িং নোটিফিকেশন অ্যান্ড এনি other subsequent notification if issued by backward classes welfare government of India till the last date of submission of online application for this advertisement। ঠিক আছে, এবার দেখো এখানে অনলাইন এখানে আরও কয়েকটা বলে দিয়েছে। স্টার্ট কবে হচ্ছে, তাহলে 11 AM থেকে 11 নভেম্বর, মানে আজকে থেকে 11টা থেকে শুরু হয়ে যাবে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে 25 নভেম্বর। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি 25 নভেম্বর। লাস্ট ডেট অফ ফুল সাবমিশন, তাহলে এই ডেটটা কিন্তু খুবই ভাইটাল, দেখে নেবে। অনলাইন ডিপোজিশন অফ অ্যাপ্লিকেশন ফি ক্যান বি ডান থ্রু নেট ব্যাঙ্কিং, ক্রেডিট, ডেবিট, যেমন তোমরা করো। if payment is successful candidate will be immediately diverted back to the link for final submission of the application। The candidate if found ineligible or absent at any stage of recruitment process will not be called for subsequent stage of selection process। The decision of the competent authorities regarding the recruitment is final। কম্পিটেন্ট অথরিটি মে ক্যান্সেল দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাট এনি স্টেজ, তাহলে যে কোনো সিলেকশন এনি স্টেজে কম্পিটেন্ট অথরিটিটা ক্যান্সেল করতে পারে, এটাও কিন্তু লেখা রয়েছে। এবং এই যে সাইটে কিন্তু অনলাইন রিক্রুটমেন্ট বলে যেটা আছে সেখানে গিয়ে তারপরে কী করতে হবে, সেখানে গিয়ে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যান্ড লিঙ্ক রিক্রুটমেন্ট ফর ইনফরমেশন, যদি রিক্রুটমেন্ট বলে যে লিঙ্কটা আছে সেখানে যে কোনো ধরনের ইনফরমেশন জানার জন্য এখানে হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল নাম্বার দেওয়া আছে, 11টা থেকে 3টের মধ্যে করতে পারো। আর ইমেল দেওয়া আছে, ইমেলে মেল করতে পারো কোনো প্রবলেম যদি থাকে। ওকে, আচ্ছা, তাহলে এখানে এখনও বুঝতে পারছো সিইচওর জন্য যে ভ্যাকেন্স 25+1 রয়েছে সেটার জন্য কিন্তু কোনো রকম এক্সাম ডেট এখনও দেয়নি। তাহলে শর্টলিস্ট আগে তোমরা ফর্ম ফিল আপ করে হয়তো শর্টলিস্ট করবে, তারপর এক্সাম। এবার দেখো এই সিইচওর যে প্রসিডিওরটা 85-20-15 বলেছে। তাহলে এদের এমনি NUHM নার্সের জন্য যে শর্টলিস্ট করার পরে তারপরে ইন্টারভিউ হয় বা ডিবি হয়, কিন্তু সিইচওর জন্য ফর্ম ফিল আপ করে সবাই পরীক্ষা দিতে পারে, সবাই এক্সাম দিতে পারে 85-এর, তারপরে তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউতে ডাকে। এবার এইটা তোমরা ফর্ম ফিল আপ করে রাখো, ফর্ম ফিল আপ করে রাখার পরে হয়তো এবার বলেছে ডিস্ট্রিক্ট লেভেল অনুযায়ী হবে, তাহলে ফর্ম ফিল আপ করার পরে নিশ্চয়ই বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী ছাড়ার পরে তারপরে হয়তো একটা ডেট দেবে যে এক্সামের ডেট কবে। ঠিক আছে, আর এটা ওই বিএমএসের এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেখে নেবে, এখানে একই রকম রয়েছে। আর এখানে আরও একটা লিস্ট দেওয়া হয়েছে যেখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী কটা কি ভ্যাকেন্ট সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, কটা কি ভ্যাকেন্ট, ল্যাব টেকনিশিয়ান, কাউন্সেলর, তারপর হচ্ছে অপথ্যালমোলজিস্ট, সিনিয়র মেডিকেল অফিসার, ডেন্টাল হাইজেনিস্ট। ওকে, অপথ্যালমোলজিস্ট, সিনিয়র মেডিকেল অফিসার, ডেন্টাল হাইজেনিস্ট, এগুলো সব দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এরপরে নিশ্চয়ই আবার সিএইচওর এরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ সিএইচও ছাড়তেই থাকবে। ঠিক আছে, এবং নিশ্চয়ই এক্সামের ডেট খুবই তাড়াতাড়ি দিয়ে দেবে। তোমরা ফর্ম ফিল আপটা আজকে থেকে শুরু হচ্ছে, বীরভূমের ফর্ম ফিল আপটা করো। বাকি ইনফরমেশন রিগার্ডিং তোমরা পেতে চাইলে পরবর্তী ভিডিও বা চ্যানেলে যুক্ত থাকো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য।